আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। তো আজকে আমরা সেকেন্ড পার্ট চলে আসছি। সেকেন্ড পার্টটা হচ্ছে ফোর্স সিস্টেম, যেটা স্ট্রাকচারাল মেকানিক্সের সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাব চ্যাপ্টার। যে চ্যাপ্টার থেকে কেউ যদি ক্লিয়ার ধারণা পায় তাহলে তার স্ট্রাকচারাল মেকানিক্সের নেক্সটের চ্যাপ্টারগুলো যেমন মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপর হচ্ছে টরশন, ট্রাস, সবগুলা তার কাছে খুবই ইজি মনে হবে। তো এই জন্য অন্যান্য চ্যাপ্টার থেকেও বেশি এটাতে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবং এটা যতক্ষণ পর্যন্ত এটার আইডিয়াগুলো ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত এটা পড়তে হবে। তো গত চ্যাপ্টারে আমি বলছিলাম যে ফোর্সের ক্যারেক্টারিস্টিক আর ফোর্সের সিস্টেম মোটামুটি এক জিনিসই, ঠিক আছে। তা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বলের সংযোজন ও বিভাজন, ঠিক আছে, বলের সংযোজন ও বিভাজন। তো আজকে আমরা প্রথমে শিখব বলের একক কি। বলের একক হচ্ছে কেজিতেও দিতে পারে, নিউটনও দিতে পারে, পাউন্ডও দিতে পারে। তবে লোডের একক, লোড বা ওজন, এটার একক হচ্ছে সবসময় নিউটন। আমরা আমাদের ওজন, শরীরের ওজন কত বলি? যে 50 কেজি, 55 কেজি, 60 কেজি, 65 কেজি এরকম বলি না? আসলে কেজি হচ্ছে ভরের একক ওজন, ভরের একক হচ্ছে কেজি। আর ভরের সাথে যখন গ্র্যাভিটি গুণ হয় তখন সেটা হয়ে যায় কি? লোড বা ওজন। তো সেই ক্ষেত্রে আপনারা লোড বা ওজন আর ভর একসাথে মিলাই ফেলবেন না। ভর একটা ফোর্স হতে পারে, ঠিক আছে, ভর একটা বল হতে পারে, কিন্তু ওজন হতে পারে না। ওজন আর ভর দুই জিনিস। তো এটা কেন আমি বললাম, এটা সামনের অঙ্ক করতে গেলে বুঝবেন। হ্যাঁ, আপনাদেরকে যখন অঙ্ক করতে দিবে তখন হয়তোবা সাপোজ এরকম একটা অঙ্ক দিয়ে দিল, যে এরকম একটা বিল্ডিং এর চিত্র দিয়ে অঙ্ক দিয়ে দিল, বলে এলো যে এখানে 500 কেজি লোড আছে, 500 কেজি ভর এখানে দেওয়া আছে। তো এটার যে গ্র্যাভিটি কাজ করতেছে 9.81, এটা আপনার গুণ করে তারপরে আপনার বের করতে হবে যে এটার লোড কত। তার মানে হচ্ছে ভর আর লোড দুই জিনিস, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন, এটা সামনে অঙ্ক করতে গেলে আমরা বুঝবো। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে বলের সংযোজন ও বিভাজন। বলের সংযোজন ও বিভাজন যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আগে বুঝতে হবে। তো তার আগে কিছু শর্ত আমি লিখে নিই, যে শর্তগুলোর উপর ভিত্তি করে আমরা আজকের ম্যাথ করব বা বুঝবো। বলগুলো একই বিন্দুতে কাজ করতে হবে, একই বিন্দুতে কাজ করতে হবে। 2, বলগুলোর বিভাজন করতে হবে। তো বিভাজনের ক্ষেত্রে এক্স অক্ষের বিভাজন, ওয়াই অক্ষের বিভাজন, ঠিক আছে। এক্স অক্ষের আর ওয়াই অক্ষের বিভাজন। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বলগুলো সমষ্টি। তারপরে 3 নম্বর হচ্ছে লব্ধি বল বের করা। এখন এই থিওরিক্যাল জিনিসের আগে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টে যাই। আমি এর আগের অধ্যায়েও বলেছি যে আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করব বাস্তব জীবনে, তাহলে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স খুব ভালো করে বুঝতে পারবো। তো সেক্ষেত্রে ধরেন আপনার একটা পাথর বা ইট, হ্যাঁ, পাথর বা ইট, ধরেন এটা একটা ইট বা ব্রিক, এটাতে এটা রশি দিয়ে করলেন কি
এদিকে একটা রশি দিলেন, এদিকে একটা রশি দিলেন। এখানে মিস্টার কলিমুদ্দি আর এখানে মিস্টার রহিমুদ্দি দুইটা দড়িতে টান দিচ্ছে। আপনারা মাটিতে ইটটা রেখে তারপরে দুইটা দড়ি না দুইজনে হাতে নিয়ে টান দিবেন, দেখবেন যে দুইজনে যখন একসাথে টান দেওয়া শুরু করবেন তখন দেখবেন ইটটা কলিমুদ্দির দিকেও যাবে না, ইটটা রহিমুদ্দির দিকেও যাবে না, ইটটা এরকম মাঝামাঝি একটা রেখা বরাবর যাইতে থাকবে। কেন? এখানে লোড কিন্তু কলিমুদ্দিও দিচ্ছে, কলিমুদ্দিনও লোড দিচ্ছে, রহিমুদ্দিনও দিচ্ছে, হ্যাঁ রহিমুদ্দিনও দিচ্ছে, কিন্তু ইটটা কিন্তু কারোর দিকে না গিয়ে মাঝামাঝি যাচ্ছে। এইটাই হচ্ছে দুইটা ফোর্সের সংযোজন বা লব্ধি, ঠিক আছে? দুইটা ফোর্সের সংযোজন বা লব্ধি। আবার ঠিক অপর পক্ষে যখন এই একটা ফোর্স এদিকে যাবে তখন আমরা এটাকে কি বলবো? সেটা কি ওয়াই অক্ষের দিকে যাচ্ছে না এক্স অক্ষের দিকে যাচ্ছে? আপনারা কি বলবেন? এটা আসলে এক্স অক্ষের দিকেও যাচ্ছে একটু অংশ ওয়াই অক্ষের দিকেও যাচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে বিভাজন করতে হবে। কিভাবে বিভাজন করতে হবে? এই যে এই জিনিসটা ওয়াই অক্ষ বরাবর বিভাজন করতে হবে, আবার এক্স অক্ষ বরাবর বিভাজন করতে হবে। কারণ কি? এই যে এক্স অক্ষ বরাবর যে লোডটা হবে এবং ওয়াই অক্ষ বরাবর যে লোডটা হবে, এই দুইটার যোগফলই হচ্ছে মূলত যে এটা। তাহলে আমরা কি বলতে পারি যে দুইটা লোডের যোগফল যদি হয় এটা, তাহলে এইটা আবার ভাগ করলেও তো এই দুইটা কম্পোনেন্ট বের হয়ে যাবে, তাই না? আপনারা এই জিনিসটা যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু রিওয়াইন্ড করে বুঝে নেওয়ার চেষ্টা করেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এই বলের সংযোজন আর বিভাজন যদি না বুঝেন তাহলে প্রবলেম। হ্যাঁ, অর্থাৎ দুইটা বলের কারণে যে লব্ধি বলটা ক্রিয়েট হবে, তাহলে লব্ধি বল আছে শুধু বাকি দুইটা বল নাই। হ্যাঁ, বাকি দুইটা বল নাই, শুধু লব্ধি বলটা আছে। তাহলে আমরা বলতে পারি না লব্ধি বলের মানে লব্ধি বলের কম্পোনেন্টটা হচ্ছে, কম্পোনেন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সাপোজ এটার নাম হচ্ছে কে ফোর্স, তাহলে আমরা এই ফোর্সটাকে বলতে পারি কে এক্স, আর এই ফোর্সটাকে কি বলতে পারি? কে ওয়াই, ঠিক আছে? আবার আমাদের হাতে দুইটা ফোর্স আছে, কে এক্স কে ওয়াই, তখন আমরা লব্ধি বলটাকে কি বলতে পারি? কে, ঠিক আছে? তো এইভাবে যেভাবে বলের সংযোজন করে সেভাবে বলের বিভাজনও করে। তো আমরা একটু তাত্ত্বিক আলোচনায় গেলাম, বাট এই প্র্যাকটিক্যালটা আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা করবেন। করার পরে বুঝতে পারবেন যে আসলে দুইটা বল দুই দিকে কাজ করার পরেও বলের লব্ধি বলটা কেন এদিকে যাচ্ছে। এখন ঠিক মাঝামাঝি না গিয়ে বলটা কিন্তু এদিকেও যেতে পারে, হ্যাঁ, একবারে এখানে না গেলেও মানে একটু তার কাছাকাছি যেতে পারে। এটা নির্ভর করে কে কত শক্তি বেশি দিচ্ছে। যদি কলিমুদ্দি শক্তি বেশি দেয় তাহলে এই যে ইটের কণাটা তার দিকে একটু মুভ করবে, আর যদি রহিমুদ্দি শক্তি বেশি দেয় তাহলে ইটের কণাটা তার দিকে মুভ করবে, ঠিক আছে? তো এইভাবে লব্ধি বলটা আসলে কোন দিকে যাবে এটা নির্ভর করে কম্পোনেন্ট কার কতটুকু পাওয়ার, ঠিক আছে? কম্পোনেন্ট বলতে বুঝাইছি যে একটা বল দুইটা বল, কলিমুদ্দির বল আর রহিমুদ্দির বল। আচ্ছা, তাহলে এবার আমরা একটা ম্যাথে চলে যাই সরাসরি। হ্যাঁ, একটা ম্যাথে চলে যাই। আমরা এক্স অক্ষকে রেড কালার ধরছি, ওয়াই অক্ষকে সবুজ কালার ধরছি। তাহলে আমরা এইভাবে আজকে একটা ম্যাথ করব। আচ্ছা, এক্স আর ওয়াই, ওয়াই অক্ষ। এখন আমাদের এদিকে একটা 25 কেজি লোড, এখানে একটা 10 কেজি লোড, এখানে একটা 35 কেজি লোড, এখানে একটা 15 কেজি লোড, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে কোণ দিয়ে দিছে, কোণ দেওয়া মানে এটা একটা ডিরেকশন দিয়ে দেওয়া যে আনুভূমিক অক্ষের সাপেক্ষে এটা 30 ডিগ্রি দূরে অবস্থিত, আর এটার সাথে একটা কোণ দিয়ে দিচ্ছে 40 ডিগ্রি, মানে হচ্ছে উলম্ব অক্ষের সাপেক্ষে এটা 40 ডিগ্রি দূরে অবস্থিত। আমরা এবার ম্যাথে চলে আসি। ম্যাথে আমরা যেটা করব যে এখন কম্পোনেন্টগুলা, এই ফোর্সের কম্পোনেন্টগুলো আমরা বিভাজন করে দিব। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর
কি কালার দিছিলাম, রেড কালার দিছিলাম। তাহলে এটা বিভাজন করি। আর এই একান্তর কোনটা, এটা 30 ডিগ্রি, এটারও এক্স অক্ষ বরাবর বিভাজন করি। সরি, এটা তো এই একান্তর কোণ এখানে দেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ওয়াই অক্ষ বরাবর এগুলো বিভাজন করি। ওয়াই অক্ষ বরাবর, এখানে তো ওয়াই অক্ষ বরাবর কোনো কোণ ছিল না, তাই না? তো আমরা এখানে কোনো কোণ দিব না। এখানে ওয়াই অক্ষ বরাবর একটা কোণ ছিল, কত, 40 ডিগ্রি। এখন বিভাজনের পরে মনে রাখবেন যে এই বাহুটা যদি এখানে আসতে চায় তাহলে এটার যে কোণের মান ধরে থিটা, তাহলে এটা হয়ে যাবে, সাপোজ এটার মান হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে থিটা, তাহলে এটার মান হয়ে যাবে এক্স কস থিটা। দেখেন এটার সাথে কোণ আছে বলে এটা কস থিটা, এটার সাথে যদি কোণ না থাকতো তাহলে কস থিটা হতো না। যেমন আমি আপনাকে দেখাই, এটার সাথে কোণ আছে, এটা এক্স থিটা, তাহলে এটা তো হচ্ছে এক্স কস থিটা। কিন্তু এটা যখন আপনি বের করতে যাবেন এর সাথে তো কোণ নাই, তখন এটা হয়ে যাবে এক্স সাইন থিটা। যেটার সাথে কোণ আছে সেটা হয়ে যাবে কস থিটা, যেটার সাথে কোণ নাই সেটা হয়ে যাবে সাইন থিটা। এখন এটা কিভাবে হয়, এটার জন্য আপনার জ্যামিতি বুঝতে হবে, সেগুলো একটু ইউটিউব ঘেটে বুঝে নেবেন। তো আমরা চলে যাই যে এইগুলা মানগুলা লিখে দিই। 25, এটা কি হবে, কস হবে না সাইন হবে? যেহেতু এটার সাথে কোণ আছে, এই 25 আর এটার সাথে মধ্যে যেহেতু কোণ আছে সেহেতু এটা হবে কস থিটা, কস 30 ডিগ্রি। আর এটার সাথে যেহেতু কোণ নাই সেহেতু হবে এটা 25 সাইন 30 ডিগ্রি। আবার এখানেও সেম, এই কম্পোনেন্টের সাথে যেহেতু আমরা একটু করে নিই, এটা একটু বড় করে নিই, ঠিক আছে? এটার সাথে যেহেতু কোণ আছে সেহেতু আমরা এটা লিখবো, এটা 35 কেজি ছিল না, 35 কস 40 ডিগ্রি। আর এটার সাথে যেহেতু কোণ নাই সেহেতু আমরা লিখবো 35 সাইন 40 ডিগ্রি। আমাদের মোটামুটি বলের বিভাজন করা শেষ। এখন কস কিভাবে আসে, সাইন কিভাবে আসে, এটা আবার প্রয়োজনে আপনি একটু করে দেখতে পারেন, ঠিক আছে? ব্যাগে গিয়ে দেখে আসতে পারেন। আচ্ছা, এবার আমরা অঙ্কতে যাই। অঙ্কতে যাওয়ার সময় আমরা কি বলছিলাম তখন, যে বিভাজনগুলো করলাম, এবার হচ্ছে বলগুলোর সমষ্টি। তাহলে এখানে আমাদের অক্ষ আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা সামেশন ফোর্স এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো আমরা যোগ করব। আবার কি যোগ করব, সামেশন এফ ওয়াই, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর যতগুলা ফোর্স আছে ততগুলো যোগ করব। তো এক্ষেত্রে টেকনিকটা আমি শিখাই দিই। টেকনিকটা হলো, একটা এক্স ওয়াই অক্ষের 4টা ভাগ থাকে, তাই না? 1 2 3 4। আমরা 1 থেকে শুরু করব, আমরা যোগ করতে 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 4 নম্বরে গিয়ে শেষ করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম একে চলে যাই। একে যাওয়ার পরে আমরা এক্স অক্ষ বরাবর দেখতেছি কত, এই যে এটা এক্স অক্ষ বরাবর দেখতেছি, এটা 25 cos 30 ডিগ্রি। ও ভালো কথা, এটা তো উল্টাও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এদিকে একটু পজিটিভ ধরে নিব, ঠিক আছে? মানে বাম থেকে ডানে যে ফোর্সগুলো যাবে সেগুলো পজিটিভ, তাহলে এটা তো বাম থেকে ডানে গেছে সেহেতু এটা পজিটিভ। আমরা যেহেতু এটা কালার চেঞ্জ করছিলাম, আমরা সেহেতু এটা কালারই নিব, রেড কালারই নিব। সামেশন এফ এক্স সমান সমান 25 cos 30 ডিগ্রি। এবার দেখেন এটাও কিন্তু এক্স অক্ষ বরাবর একটা বল, তাহলে এটা হবে 10 কেজি, ঠিক আছে? এবার 1 নম্বর কোঅর্ডিনেট শেষ, 2 নম্বরটাতে কিছুই নাই, 3 নম্বরটাতে আছে একটা, এই যে এটা। এখন এটা হচ্ছে উল্টা দিকে, আমরা কিন্তু এদিকে পজিটিভ ধরছিলাম, তাহলে উল্টা দিকে নেগেটিভ, তাহলে পরের লাইনে নেগেটিভ 35 সাইন 40 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা
এই 3 নম্বর কোঅর্ডিনেট শেষ, 4 নম্বরে কিছুই নেই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি শেষ। এবার আমরা এটা যোগ করে দেব। এটা হয়ে গেছে 9.15। ঠিক আছে, অটোমেটিক যোগ হয়ে 9.15 হয়ে গেছে। ওকে, তাহলে এবার হচ্ছে FY এর মান আমরা বের করব। FY এর মান, তাহলে 1 নম্বর কোঅর্ডিনেটে OY এর মান কত হয়, যে একটা আছে, তো আমরা এটারে উপরে পজিটিভ ধরবো। ঠিক আছে, উপরে পজিটিভ ধরে 25 sin 30 ডিগ্রি। তারপরে এখানে আর আছে, আর নাই। এবার এই যে এখানে একটা আছে, তো এটা তো নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ, কত 15। তারপরে এখানে আরো একটা আছে, এটাও নেগেটিভ, কত 35 cos 40 ডিগ্রি। -29 দশমিক সামথিং, -29 দশমিক সামথিং। ঠিক আছে, মাইনাস। তাহলে আমরা কি করলাম, বলগুলোর সমষ্টি বের করলাম। তাহলে এক্স অক্ষ বরাবর যে বলগুলো ছিল এটা সমষ্টি বের করলাম পজিটিভ 9.15, ওয়াই অক্ষ বরাবর ইয়ে করলাম, মান বের করলাম। হ্যাঁ, কত বের করলাম, -29 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এখন আমরা এইগুলার যোগফল বের করব। ঠিক আছে, যোগফল বের করব বা লব্ধি বল বের করব। তো লব্ধি বল বের করার সূত্র হচ্ছে লব্ধি বল সমান আর। ঠিক আছে, রুট ওভার সামেশন fx স্কয়ার যোগ সামেশন fy স্কয়ার। এটা কোথা থেকে আসে, এটা আসে হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে, আর স্কয়ার ইজ ইকুয়াল টু আপনার আর স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই সূত্রটা থেকে আসে, যেহেতু আরটা এদিকে চলে গেলে এটা রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, এরকম আর কি পিথাগোরাসের সূত্র। এখন দেখেন এই দুইটা দিয়ে মূলত কি বোঝায়, এই দুইটা দিয়ে মূলত বোঝায়, দেখেন এটা হচ্ছে উপরের দিকে, তাই না, যেহেতু আমি সরি এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে ডান দিকে, যেহেতু আমি ডান দিকে পজিটিভ ধরছি সেহেতু এটা ডান দিকে। আর এটা আমি যেহেতু উপরের দিকে পজিটিভ ধরছিলাম কিন্তু এটা আসছে নেগেটিভ, তার মানে এটা নিচের দিকে বাস্তবে। তাহলে দেখেন ডান আর নিচ, ডানে কত 9.15 আর নিচে কত 29.31 এরকম। আচ্ছা, এখন আপনার তো টোটাল কোঅর্ডিনেট ছিল 4টা, কিন্তু আপনার বলগুলো কাজ করবে এখন 2 নম্বর কোঅর্ডিনেটে, ঠিক না? এখন এই দুইটা বলের লব্ধি বল বের করা যাবে না? এই দুইটা বলের লব্ধি বল বের করতে গেলে কি করতে হবে, এই যোগটা এখানে করে আপনার সাপোজ একটা মান আসলো, সেই মানটা আমরা ধরে নিলাম 13, কথার কথা 13 ধরে নিলাম। হ্যাঁ, লব্ধি বলের মানটা 13 আসলো, তাহলে লব্ধি বলটা আর সমান কত 13। এখন লব্ধি বলটা এই এক্স অক্ষের কতটুকু দূরে অবস্থিত বা ওয়াই অক্ষের কতটুকু দূরে অবস্থিত, এটা কিভাবে বের করে? এটা হচ্ছে tan থিটার সূত্রটা কি, টেরা লম্বা ভূত। তো টেরা মানে হচ্ছে tan থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে লম্ব এটা কত 29.31 আর ভূমি কত 915। ঠিক আছে, এখন আমরা থিটার মান যদি এদিকে দেই, আমরা 10 যদি ইনভার্স করে 29.31 9.15 দেই, তাহলে এখানে থিটার মানটা বের হয়ে যাবে। সাপোজ থিটার মানটা হয়ে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই এক্স অক্ষের সাপেক্ষে আমরা বলতে পারবো কি 30 ডিগ্রি কোণে সেটা রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার একটা
বলে সংযোজন আর বিভাজনের ফুল প্রসেস। আর এই ফুল প্রসেস দেখাইতে গিয়ে আমি যত বেসিক উদাহরণ দেওয়া যায় সবগুলা দিছি। এখন এই জন্য আমার ভিডিওটা প্রায় 25 মিনিটের উপরে হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি এগুলা মানে বেসিক জিনিস বুঝে থাকেন, তাহলে আপনাদের জন্য আমি যদি ভিডিও বানাই, তাহলে আমি এই অঙ্কটা বুঝাইতে আমার লাগবে 5 মিনিট, ঠিক আছে? তো আমি যেহেতু একবার বেসিক থেকে বুঝাবো বলছি, সেহেতু আমি বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝে গেছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, সেটা আমাকে ইনশাল্লাহ জানাবেন। তো সবাইকে শুভকামনা রইল, পরবর্তী ভিডিও দেখবেন। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।